এই যে হচ্ছে আমাদের সেই জান্নাতি। প্রিয় দর্শক, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। আমরা ন্যাংরা লোলা পা নিয়ে এসেছি, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরবো এমনটাই প্রত্যাশা। দেখেন এত শীতের মধ্যেও আমরা চলে এসেছি। চলো, আমাদের গাড়ি কোনটা? এটা, চলো পেছনে। দোয়া করবেন সবাই যেন আমরা হাসি মুখে এসেছি। প্রতিবন্ধী অসহায় মেয়েটাকে যেন অপারেশন করিয়ে সঠিকভাবে বাড়িতে পৌঁছে দিতে পারি। পারবে? হ্যাঁ, সাবধানে উঠো। সাবধানে উঠো। সাবধানে, হ্যাঁ। প্রিয় দর্শক, আমাদের সকলের প্রচেষ্টা জান্নাতিকে অপারেশনের মাধ্যমে সুস্থ আর স্বাভাবিক জীবনে নিয়ে আসা। তার জন্য দেখেন এত শীত শৈত্যপ্রবাহ, তার মধ্যেও আমরা ঢাকায় অবস্থান করছি। সকালে ভোরের সূর্য ওঠার আগে কিন্তু আমরা ঢাকায় পৌঁছে গেছি জান্নাতিকে নিয়ে। আজকে ডাক্তার দেখার পরে ওর চিকিৎসা দিবে, আমরা অ্যাডমিট করব এবং চিকিৎসার জন্য যা কিছু করা লাগে করবো। একই সঙ্গে অপারেশন দিয়েছে ডাক্তার, আপনারা আগেই শুনেছেন। অপারেশনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ বাসায় ফিরতে পারি। গন্তব্য কখনো মন্তব্য ঠেকাতে পারে না। যেদিন প্রথম জান্নাতিকে নিয়ে ভিডিও করেছিলাম, ওর মা আমার হাত ধরে কেঁদেছিল, ইভেন আপনার ভাইয়ার হাত ধরে কেঁদেছিল। আমার এত সুন্দর ফুটফুটে মেয়েটা যদি সুস্থ হতো, যদি তার দুইটা পা থাকতো, আমি অন্তত মরে গিয়েও শান্তি পেতাম, অন্তত একটা সংসার হতো, একটা পরিবার হতো। কিন্তু এরকম একটা ন্যাংরালুলা মেয়েকে কে দায়িত্ব নেবে? তো সেদিনই আসলে আমি ব্যথিত হয়েছিলাম। এই জন্য দফায় দফায় আমি ওদের বাড়িতে গিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। তার জন্য বিভিন্ন ভাবে আমাকে হিউমিলিয়েট করা হয়েছে, কিন্তু তারপরও আমি তার পিছু ছাড়িনি। আমার একটা টার্গেট ছিল, আল্লাহ যদি চায় এবং আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আমরা মেয়েটাকে চিকিৎসা করাবো এবং সম্ভব হলে কিছুটা হলেও তার দুইটা পা রিকভারি করব, যেন সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে তার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি যে পা ঘোরাতে ঘোরাতে এসেছি, আমি যেন বাসায় ফিরতে পারি সুস্থভাবে। আপনারা দোয়া করবেন। আপনারা তো দেখেইছেন ও কিভাবে হাঁটে, কত কষ্ট করে হাঁটে, কত ঘাত প্রতিঘাত ওকে সইতে হয়েছে এই জীবনে। প্রতিবেশী থেকে শুরু করে কাছের মানুষ, বন্ধু বান্ধবী কত ভাবে ছোট করেছে। আমরা আল্লাহকে সহায় নিয়ে এবং আমরা ভাগ্যের ওপর পুরো আস্থাশীল হয়ে আজকে এই কয়েকজন মানুষ আমাদের গন্তব্য ঢাকা পঙ্গু হাসপাতাল। সেখানে আমাদের যেই ডাক্তার আছে, আমরা এর আগে যাকে দেখিয়েছিলাম, সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং উনি দেখে খুব তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করে দিবে। তো প্রিয় ভাই বোন, সবাই দোয়া করবেন। কে কে আসছো? আমি আসছি, আপু আসছে, আফু আসছে, ভাইয়া আসছে, দাদু আপু ভাইয়া আসছে, মানে? সিমরান আপু, মিলন ভাইয়া। ও আচ্ছা, আমি। সেই সাথে আসছে আমাদের একজন গুণী মানুষ, একজন বিশিষ্ট সমাজসেবক, যিনি এই বয়সেও মানুষের জন্য এত কিছু করতে পারে। বয়সের ভারে নিজে নুয়ে গেছে, কিন্তু তার মন এখনো সেই 18 বছর। দোয়া করবেন আঙ্কেলের জন্য এবং আমাদের পুরো টিম, যে কষ্ট করে আজ আমরা এসেছি। আজকের কষ্টটা একটু বলো তো।